আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমি ডাক্তার রিয়াজ ওমর ফারুক, প্রিভেন্টিভ মেডিসিন এবং ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট স্বাস্থ্য হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আপনাকে বলছি, আপনার যদি ফ্যাটি লিভার থেকে থাকে তাহলে আপনি কি ফলমূল খাচ্ছেন? তার আগে আপনি জানেন কি কোন ফল আপনার জন্য বেস্ট আর কোন ফল আপনার অ্যাভয়েড করা উচিত? হ্যাঁ, তা নিয়ে আজকের বিষয়। যাদের ফ্যাটি লিভার রয়েছে তাদের জন্য 10টি বেস্ট ফুডস এবং 5টি ওটস বা খারাপ ফুডস যা অ্যাভয়েড করা উচিত, কারণ এই কন্ডিশনে তা ঝুঁকিপূর্ণ। আর তা নিয়েই বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করুন। আর এরকম স্বাস্থ্য সংশ্লিষ্ট ভিডিও পেতে বেল আইকনটিকে প্রেস করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য বন্ধু মহলে এবং সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে শেয়ার করে দিন। প্রিয় ভিউয়ার্স, হেপাটিক স্টেটোসিস অথবা ফ্যাটি লিভার এটা ক্রমাগত হারে বেড়েই চলছে। বর্তমান বিশ্বে টোটাল পপুলেশনের শতকরা 30 থেকে 40% মানুষ তাদের লিভারে অতিরিক্ত ফ্যাট বহন করছেন। যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করা হয় তাহলে এটা পরবর্তীতে লিভার সিরোসিসের মতো কঠিন রোগ সৃষ্টি করে ধাপে ধাপে তা লিভার ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাহলে এই কন্ডিশন ঠেকাতে সব রকমের ফলমূল কি অ্যাভয়েড করতে হবে? ওকে, লেটস ফাইন্ড আউট। ফ্রুটস এবং ফ্যাটি লিভার। ফ্রুটস হলো ভিটামিনস, মিনারেলস এবং ফাইবারের একটা গুরুত্বপূর্ণ সোর্স, এবং এর মধ্যে ফ্রুক্টোজও থাকে যেটা একটা ন্যাচারাল সুগার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সুগারের আধিক্যের কারণে তা ফ্যাটে রূপান্তরিত হওয়াকে ত্বরান্বিত করতে পারে। অধিক পরিমাণে ফল এবং সবজি নিয়মিত খেলে তা সাধারণত তেমন কোনো সমস্যা হয় না যদি তা আপনি সঠিকভাবে নির্বাচন করতে পারেন। কিন্তু বাণিজ্যিকভাবে তৈরি আর্টিফিশিয়াল ফ্রুক্টোজ নানাবিধ সমস্যা তৈরি করতে পারে। কর্ন সিরাপ এবং ফ্রুক্টোজ বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কসগুলোতে প্রতিনিয়ত স্ট্যান্ডার্ড সুইটনার্স হিসেবে সেই 80 দশক থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এটা শরীরে মেদ এবং স্থূলতা তৈরি করে এবং পরিণতিতে ফ্যাটি লিভার সৃষ্টি করে। সুতরাং এই কন্ডিশন থেকে পরিত্রাণ পেতে আপনি কি খাবেন বা পান করবেন তা এখনই ঠিক করে নিন। আপনি পেটের আল্ট্রাসাউন্ড করলে যদি ফ্যাটি লিভার পেয়ে থাকেন তাহলে অ্যাকশনে নামার এখনই সময়। লিস্ট নাম্বার 1, অ্যালকোহল। অ্যালকোহল লিভারের সবচেয়ে বড় শত্রু। এই জন্য অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আলাদা আলাদা নামে ডিফারেন্সিয়েট করা হয়েছে। আপনি যদি এই পানীয়টি এমনকি সামান্য পরিমাণেও গ্রহণ করে থাকেন প্রতিনিয়ত, তাহলে তা লিভার সেলকে ড্যামেজ করে দেয় এবং ফ্যাটি লিভারকে ইনভাইট করে। দ্বিতীয়ত, অন্যান্য সফট এবং সুগারি ড্রিঙ্কস। এই সকল পানীয়গুলোতে অধিক পরিমাণে সুগার এবং ফ্রুক্টোজ থাকে যা লিভারে ফ্যাট হিসাবে স্টোর হয় এবং যার ফলশ্রুতিতে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। পানীয় এবং খাবারের মধ্যে আপনাকে সুগার এবং সুইট অর্থাৎ চিনি এবং মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। অতিরিক্ত পরিমাণে চিনি খেলে তা ডাইরেক্টলি আপনার লিভারে ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দিবে। ও এর মধ্যে কিন্তু নানান ধরনের মিষ্টান্ন, কেক, আইসক্রিম ও অন্যান্য মিষ্টি জাতীয় খাবার অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয়ত, যে সকল খাবারে কর্ন সিরাপ এবং ফ্রুক্টোজ থাকে সে সকল খাবার, এই সিরাপ কিন্তু চিনির থেকেও খারাপ। আর এটা যে বিভিন্ন প্রসেস ফুডগুলোতে বড় একটা লুকায়িত উপাদান তা আমাদের কারোই অজানা নয়। বিশেষ করে এটা বিভিন্ন ধরনের কেচাপ, মাস্টার্ড, সালাদ ড্রেসিং এবং ডেজার্ট আইটেমে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। তৃতীয়ত, অতিরিক্ত লবণ এবং ওই সকল খাবার যেখানে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে তা আপনার লিভারে ফ্যাটের পরিমাণকে বাড়িয়ে দেয় আর আপনার হাই প্রেশারের ঝুঁকি তো আছেই। সুতরাং অতিরিক্ত লবণযুক্ত প্রসেস ফুডগুলো অ্যাভয়েড করুন, বিশেষ করে ক্যান স্যুপ, সসেস এবং হিমায়িত খাবারসমূহ। চতুর্থত, রিফাইন্ড হোয়েট বা পরিশোধিত আটা, যেমন সাদা ব্রেড, পাস্তা এবং কুকিজ সব কিছুই পরিশোধিত আটা বা ময়দা দ্বারা প্রস্তুতকৃত, যা আপনার লিভারে ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে বিকল্প হিসাবে হোল গ্রেন বেছে নিতে পারেন, যেমন লাল চাল, লাল আটা, লাল চিরা, কুইনোয়া, ওটস, বার্লি, ভুট্টা ইত্যাদি। হোয়াট অ্যাবাউট স্যাচুরেটেড ফ্যাটস? এই ফ্যাট যে সকল খাবারে থাকে, যেমন ইউলো চিজ, বেকন, ফ্যাটি মিটস এবং ফ্রাইড ফুডস
যা কিনা হেপাটিক স্টেটোসিস বা ফ্যাটি লিভারের কন্ডিশনকে আরও বেশি পরিমাণে খারাপের দিকে নিয়ে যায়। প্রিভিউয়ার্স, আমি এতক্ষণ তো কিছু ওটস ফুড বা ড্রিঙ্কসের কথা আলোচনা করলাম। এবার কিছু বেস্ট ফুড বা ড্রিঙ্কসের আলোচনায় আসা যাক। শুরুতেই বলা যাক কফির কথা। 2021 সালের ইউকেতে প্রায় 50,000 মানুষের উপর স্টাডি করে একটা সমীক্ষায় দেখা গিয়েছে যে সব ধরনের কফি ইনক্লুডিং ডিক্যাফিনেটেড, ইনস্ট্যান্ট বা গ্রাউন্ড কফি, যা সেবনে ফ্যাটি লিভার এবং এর কমপ্লিকেশন কমাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। দৈনিক 3 থেকে 4 কাপ কফি পানে ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়া যায় এবং লিভার এনজাইমকে ইনক্রিজ করে, উভয়ের জন্যই, যার লিভার ডিজিজ থাকে এবং যার লিভার ডিজিজ নেই। নাম্বার 2, গ্রিন টি। দৈনিক মোডারেট অ্যামাউন্টে গ্রিন টি পানে লিভারের এএসটি এবং এএলটি এনজাইম দুটিকে কমিয়ে লিভারকে হেলদি রাখতে সহায়তা করে থাকে। হোয়াট অ্যাবাউট ফুড? নাম্বার 1, ওটস, যার মধ্যে থাকে বিটা গ্লুকান, যেটা ইনফ্লামেশন বা প্রদাহের এগেনস্টে ফাইট করে লিভারকে সুস্থ রাখে। নাম্বার 2, গার্লিক বা রসুন। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে যে নিয়মিত রসুন খাওয়ার ফলে লিভারের ফ্যাটকে সিগনিফিক্যান্টলি কমিয়ে আনে এবং লিভারের স্বাস্থ্যকে এতটাই উন্নতি সাধন করে যে আপনি জানলে সত্যি অবাক হবেন। নাম্বার 3, নাটস অ্যান্ড ওয়ালনাটস। বিভিন্ন জাতের বাদাম এবং আখরোট, এর মধ্যে থাকে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টস, যা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থেকে লিভারকে রক্ষা করে এবং ইনফ্লামেশন কমায়। নাম্বার 4, চিয়া সিডস এবং লিন সিডস বা তিসির বীজ, যার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস এবং অ্যান্টিঅক্সিডেন্টস, যা লিভারকে প্রোটেক্ট করে থাকে। নাম্বার 5, অলিভ অয়েল। অক্সিডাইজড লিভার স্ট্রেসকে কমিয়ে লিভার হেলথকে ইমপ্রুভ করতে সহায়তা করে থাকে। নাম্বার 6, ওমেগা 3 সমৃদ্ধ মাছ, যেমন স্যামন, টুনা, হেরিং, ম্যাকরেল, সার্ডিন এবং ইলিশ মাছ উল্লেখযোগ্য, লিভারের ইনফ্লামেশন কমিয়ে আনে। নাম্বার 7, অ্যান্ড অফকোর্স সবুজ শাকসবজি। দেশি বিদেশি সব ধরনের সবুজ শাকসবজি, কেল, লেটুস পাতা, পাতাকপি, ক্যাপসিকাম, ব্রকোলি, শসা, লাউ, জিঙ্গা, চিচিঙ্গা, দুন্দুল, করলা, যাই হোক না কেন, যে কোনো ধরনের শাকসবজি লিভারের ফ্যাট কমাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। প্রিভিউয়ার্স, সবশেষে আসা যাক ফলমূলের কথা, যা এই ভিডিওর সবচেয়ে হট টপিকস। কিন্তু না, আজকে যদি এই ফলমূলের আলোচনা নিয়ে বিস্তারিত বলতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়, সেক্ষেত্রে ধৈর্যের বিচ্যুতি করতে পারে। তাই আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। পরবর্তী দ্বিতীয় অংশে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অর্থাৎ উপকারী ফল এবং উপকারী ফল নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো ইনশাল্লাহ। ভিডিওগুলো নিয়মিত উপভোগ করুন। স্বাস্থ্য হেলথ টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর দ্বিতীয় অংশ অর্থাৎ পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।